পছন্দের আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এটা কিন্তু আমার একদম নতুন রেসিপি। হয়তোবা অনেকে ট্রাই করেছে, কিন্তু আমি ট্রাই করেছি আমার মতো করে। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পটল কাটছি আমি, তার মানে এটা হচ্ছে পটলের রেসিপি। হ্যাঁ, আর ক্যাপশন দেখে হয়তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, এটা হচ্ছে পুরভরা পটল। এটা হচ্ছে আমার স্টাইলে। আমি জানি না অন্য কে কীভাবে রান্না করেছে, বাট আমি এটা আমার মতো করে রান্না করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছ, আমি কিন্তু পটলগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে মাঝ বরাবর কেটে নিচ্ছি। পটলগুলো যদি একটু বড় বড় আর গোল গোল হয়, তাহলে কিন্তু এটা দেখতে আরও বেশি ভালো লাগে। আমি কিন্তু বেছে বেছে অনেক কষ্টে গোল গোল পটলটা বেছে নিয়েছিলাম, ভালো মতো ছুলে। আর মাঝখানের যে অংশটা, সেটা কিন্তু আলাদা করে রেখে দিচ্ছি। এটা কিন্তু ফালানো যাবে না, এটা কিন্তু আলাদা করে রেখে দিতে হবে, কারণ পুরের জন্য এটা কিন্তু ব্যবহার করা হবে, কোনো কিছুই ফালানো যাবে না। দেখতেই পাচ্ছ, মাঝখানে কিন্তু খালি করে নিচ্ছি, কারণ পুরটা এখানেই ঢোকানো হবে। দেখো, তারপরে করছি হচ্ছে ময়দার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে আছে ময়দা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ। দেখতেই পাচ্ছ, একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এখন কি করব, সেই পুরটা তৈরি করে নেব। এর জন্য প্রথমে কড়াই তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়েছি, আর এটা কিন্তু একদম লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেলে পটলের যে মাঝখানের অংশটা, সেটা কিন্তু দিয়ে দিব। এই যে দেখো, আমি কিন্তু দিয়ে দিয়েছি, কোনোটাই কিন্তু ফালানো যাচ্ছে না। পুরের জন্য এটা কাজে লাগবে। আর আমি এখানে ব্যবহার করব হচ্ছে সিদ্ধ আলু। আলুটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, যখন প্রয়োজন হবে তখন এখানেই ব্যবহার করব। তারপরে দিয়ে দিলাম হচ্ছে লবণ, হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো। তারপরে কিন্তু আমি একটা সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে পটলের বিচি বা অংশটা যেন সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ, তারপর হচ্ছে সেই সেদ্ধ করা আলুটা কিন্তু দিয়েছি। তারপর এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যদি লবণের দরকার হয়, তাহলে লবণটা চেক করে তাও দিয়ে দিতে হবে। পুরটা কিন্তু একদম রেডি। তারপরে চলে গেলাম সেই পটলের পুরটা ভরতে। দেখতেই পাচ্ছ, একটা চামচ দিয়ে কিন্তু আমি পটলটার মধ্যে সুন্দর করে পুরগুলো ভরে দিচ্ছি। তো কেমন লাগছে এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এক এক করে সবগুলো পটলের মধ্যে কিন্তু আমি পুরটা ভরে দেব। তারপরে কি করতে হবে, তেল গরম করে সেই ময়দার মিশ্রণটা তৈরি করেছিলাম, সেই ময়দার মিশ্রণটাতে ডুবিয়ে এটা কিন্তু ভেজে নিতে হবে। এটা কিন্তু তুমি চপ আকারেও খেতে পারো, এটা কিন্তু তাতেও খুব মজা লাগবে। সস দিয়ে যদি তুমি চপ আকারে খাও, খেতে কিন্তু একদম মন্দ লাগবে না। সেই রেসিপিটাও কিন্তু আমি অবশ্যই আলাদাভাবে কোজাগরিতে পোস্ট করব, অবশ্যই চোখ রেখো, তাহলেই দেখতে পাবে। দেখতেই পাচ্ছ, আমি কিন্তু পুরগুলো ভরে নিয়েছি সবগুলো। এখন এগুলো হচ্ছে ভাজার পালা। দেখতে কি সুন্দর লাগছে, তাই না? খেতেও কিন্তু বেশ হয়েছিল। যদি তৈরি না করো তাহলে কিছুতেই বুঝতে পারবে না, কারণ এটা ভীষণ মজা হয়েছিল খেতে। এই যে মিশ্রণে এখন ডুবিয়ে ডুবিয়ে এই পটলগুলো ভেজে নেব। তোমরা কিন্তু আরেকটাভাবে এটা তৈরি করতে পারো। আমি যেমন মাঝখানে ফালি করেছিলাম, তোমরা তা না করে ভেতরের অংশটা বাদ দিয়ে মাঝখানে কিন্তু এটা ঢুকিয়ে দিতে পারো, মানে না কেটে, তাহলেও কিন্তু হয়। আমি কিন্তু পুরোটা ফেলে তারপরে পুরটা ঢুকিয়েছিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু করতে পারো, দুটোই কিন্তু সুন্দর হবে। যাই হোক, দেখো এক এক করে আমি কিন্তু সবগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুব কম আঁচে ভেজে নেব, কারণ আগে যদি তুমি চুলার আঁচটা বাড়িয়ে দাও, তাহলে কিন্তু পটলটা তেমন সেদ্ধ হবে না, আর খেতেও ভালো লাগবে না। ভাজাটা কিন্তু তেমন হবে না, ওপরে পুড়ে যাবে ঠিকই, কিন্তু ভেতরে ভাজাটা হবে না। তাই চুলার আঁচটা একটু কমিয়ে দেবে, যাতে সুন্দরভাবে ভাজাটা হয়। এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নিলে কিন্তু এটা মানে তৈরি হয়ে যাবে। তারপরে হবে ঝোলটা রান্নার প্রসেস। হ্যাঁ, এটা কিন্তু আমি একটা ঝোল ঝোল টাইপের রান্না করবো, একদম মাখা মাখা ঝোল ঝোল টাইপের। আর এটা খেতে কিন্তু বেশ মজা। পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন কড়াই তেল গরম করে তেজপাতা, এলাচ, দারচিনি ফোড়ন দিয়েছি। তারপর কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু একদম লালচে করে ভেজে নিয়েছিলাম। তারপরে কিন্তু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দুটোই ব্যবহার করেছিলাম। তারপরে কিন্তু বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি, যেমন জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তারপরে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করে। দেখো, তারপরে কিন্তু ঝোলটা দিয়ে দিয়েছি। তারপরে পটল ভাজাগুলো দিয়ে দিয়েছিলাম পুর ভরা।
এই যে দেখো আমার রান্না কিন্তু একদম রেডি। সামান্য পরিমাণ চিনি ব্যবহার করবে, তাহলে কিন্তু এটার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো কেমন হয়েছে বলো রান্নাটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো।